রিয়া চলে গেল আজ কলকাতা, তো এয়ারপোর্টের বাসে তুলে দিলাম। আমি যেতাম সাথে এয়ারপোর্ট, কিন্তু আজকে আমার অফিস আছে তাড়াতাড়ি থেকে, তো আমি বাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়ি গিয়ে আমি অফিসে লগ ইন করবো। তো ভাবছি যাওয়ার পথে কাঠগড়ি যখন এসেছি, এখান থেকে মিষ্টির দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে যাই দুটো। রিয়া একটু আগে থেকে চলে গেল, এবার মহালয়াটা ওখানেই কাটাবে। আর এবছর আমি আর দীপা দুর্গাপুজোটা এখানেই কাটাবো। তো সেই মতো প্ল্যান করবো কোথায় কোথায় দুর্গাপুজো হয়। আমি যখন দোকানে গেছি তখন জাস্ট সিঙ্গাড়াটা তেলের মধ্যে দিল, মানে আর একটু দাঁড়ালে তো গরম গরম সিঙ্গাড়া খেতে পারতাম। কিন্তু যেহেতু অফিসের টাইম হয়ে যাচ্ছিল, আর বেশি দেরি করতে চাইনি, কারণ এসে আবার লগ ইন করতে হবে। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, আজকে সিঙ্গাড়া থাক। আর রিয়া তখন এয়ারপোর্ট পৌঁছেও গেছে, তো ও কলকাতা যাবে। এবার আমাদের ইচ্ছা ছিল গত বছর পুজো একসাথে গেছিলাম আমরা তিনজনই, কিন্তু এবার আর পুজোটা আমরা যাওয়া হচ্ছে না। আর রিয়া এবার বাবা মার সাথে পুজোটা কাটাবে। আমরা দেখি কালী পুজোর টাইমটায় যদি যাওয়ার চেষ্টা করতে পারি, বা এরপরে কবে যাব দেখি। এবারে দুর্গাপুজোটা এখানেই থাকবো। এখানে অনেকগুলো পুজো হয়, ব্যাঙ্গালোরের প্রায় 200-র উপরে পুজো হয়। তো এখানে আমাদের আশেপাশে হোয়াইট ফিল্ডের এখানে একটা ভালো পুজো হয়, আমাদের বাড়ির কাছে একটা পুজো হয়। তো দেখা যাক কি প্ল্যান হয় দুর্গাপুজোয়। চেক ইন সব ডান। আমি এবার লাউঞ্জে চলে এসেছি ফ্রিতে খেতে। তো রিয়া ফাইনালি কলকাতায় গিয়ে বাড়িতে পৌঁছেও গেল, কিন্তু এত রাতে ওখানে একটাই সমস্যা। এই সমস্যাটা আমি আগেও ফেস করেছি কলকাতা নেমে। ওখানে এয়ারপোর্ট থেকে মানে ক্যাব পেতে খুব সমস্যা হচ্ছিল। ক্যাব বুক হয়ে যায়, ওলা উবের কেউ আসতে চায় না। র্যাপিডোও বুক হয়ে গেছে, সে কাছে এসে আবার অন্য কোন দিকে চলে গেছে। তারপর ওখান থেকে এয়ারপোর্ট সামনে গিয়ে যে কলকাতা পুলিশের ট্যাক্সিটা থাকে ওখানে বুক করে ওটিপি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। মোটামুটি 45 মিনিট দাঁড়ানোর পরে, লাইনে থাকার পরে, তারপরে ক্যাব ছিল না, একটা করে আসছে, ওটিপি দিয়ে উঠে যাচ্ছে। 45 মিনিটস পরে কি আমার বৃষ্টি হচ্ছে নাকি সেই সাথে ওখানে। তো অ্যাট লাস্ট বাড়িতে পৌঁছলো, এখন বাজে 12টা বাজে রাত। আর এবার আমরাও ডিনার শুরু করব। তো আজ রয়েছে আলুর পরোটা, আর সাথে দীপা বললো একটু ক্যাপসিকাম ছিল ফ্রিজে, লাল হলুদ সবুজ সব রকম ক্যাপসিকাম দিয়ে এগ ভুজি করবে দীপা। পরোটার সাথে ভালো লাগবে। এটা জাস্ট সাইডে থাকার জন্য বেশ ভালো লাগবে। একটু ঝাল ঝাল করে করবো, গোলমরিচ টোলমরিচ দিয়ে ভালো লাগবে। বেশ, তুমি তাহলে রান্নাটা করে দাও, আমি একটু অফিসের কাজ করে আসি আবার। তো এখানে আমার সব গোছানো হয়ে গেছে। এখানে হচ্ছে ক্যাপসিকাম রয়েছে 3 রকমের, পেঁয়াজ রসুন একটু নিয়ে নিয়েছি, লঙ্কা, আর এখানে অনেকটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর ডিম। জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল এগ ভুর্জি হবে, আর সাথে হচ্ছে আলুর পরোটা আজকে রাতের বেলা। একটুখানি অরিগানো দিয়ে দিচ্ছি, কারণ ওই ঘিসা পিঠা এগ ভুর্জি খাবে, তো মিক্স অ্যান্ড ম্যাচ। একটু অরিগানো, কারণ গোলমরিচটা দেওয়ার পর না মনে হচ্ছে একটা ইটালিয়ান মিক্সের খুব দরকার ছিল, তো ওটা তো আর নেই, ওই জন্য অরিগানো দিয়ে দিলাম। আর আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইসটা কিনেছি, জানি না কেমন হবে। ও মিশো থেকে অর্ডার দিয়েছিল। তো ইন্দিরানগরে না একটা ভালো দোকান আছে যেখানে কিনা কফি কি বলে ওটাকে, রোস্ট করে ওরা গ্রাইন্ড করে বিক্রি করে।
ওটা নাকি চিকমাগালুরের কফি, বা জানি না চিকমাগালুর নাহলে ইয়ে হবে, কী বলে ওটাকে, কুর্গ। তো ওখান দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে যাই, এত ভালো গন্ধ, কিন্তু ইনস্ট্যান্ট কফি যেহেতু না, বলে কি আপনার এটা তো ফিল্টার কফি, নাহলে এরকম করে খেতে হবে, তো আমরা আনতে পারি না। তো এর জন্য ওটা এখন অর্ডার দিয়েছে, ওই কফিটা এনে আমরা মাঝে মাঝে কফি করে খাবো। আমাদের এগ ভুর্জি ইজ রেডি। এখন হচ্ছে আলুর পরোটা। ওপরে একটু বাটার দেবো নাকি? না, এখন রাতে আর বাটার খেতে হবে না, থাকবে তো সকালবেলা খাওয়া যাবে। রিয়া মিয়া মরে খাচ্ছে আর কই মাছ খাচ্ছে, আর আমরা আলু পরোটা খাচ্ছি। কই মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ সব খাওয়া হয়ে গেছে ওর। হ্যাঁ, এই তো গেল। তো আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, লাইটই খাচ্ছি, একটা করে আলুর পরোটা আর একটু ডিম ভুর্জি, কারণ কালকে আমাদের প্ল্যান আছে সকালবেলা উঠে পুরো ঘরটাকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করা, একটু ডিপ ক্লিন করা, মানে ডিপ ক্লিনের মতো কিছু নোংরা আর হয়নি, বাট জিনিস জায়গা রাখা আর একটুখানি পরিষ্কার করা। কালকে আরবান ক্ল্যাবও বুক করা হয়েছে বাথরুম ক্লিনিংয়ের জন্য, তো ওটাও আছে। কালকে একটু সকালবেলাটা একটু পুরো প্যাক থাকবে, তারপর বিকালবেলাটা কিছু একটু রিল্যাক্সিং কিছু করব। আর রিয়া ওদিক দিয়ে মনে হয় কিছুটা প্ল্যান করছে, তো দেখি কোথায় যায়, কারণ অনেক কিছু লিস্টে নিয়ে গেছে, এটা করবে ওটা করবে। এবার যা যা করবে ওকে বলেছি ব্লগ করতে, যদি কিনা করে তো এখানে ডেফিনেটলি শেয়ার করব। তো এখন এবার খাওয়া যাক। আর তোমাদের পুজোর শপিং বা পুজোর প্রিপারেশন কেমন চলছে, কোথায় আছো, কলকাতাতে গিয়ে যেতে পেরেছো, সব কিছু জানিও। আর পার্থ এখানে, আরে খেতে খেতে কাজ করো না, খেয়ে নাও তারপরে কাজ করো। কালকে আমাদের বাথরুম ক্লিনিং, বাথরুম ক্লিনিং তো এমনি আরবান ক্ল্যাব, বারান্দা ক্লিনিং, একটু কিচেনের বেসিন ক্লিনিং, মোটামুটি এই সব জায়গাগুলো যে এগুলো হয়ে রয়েছে, এই পুরো টিভি ইউনিটটা পুরো ক্লিন করবো। আর সব অগোছালো হয়ে আছে, ওগুলো একটু করবো, ঠিক আছে? সকালবেলার মধ্যে পুরো ক্লিন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা মানে কালকেরটাই কন্টিনিউ করছি। সকাল উঠে গেছি, উঠে এখন চা আর পরোটা খাবো, খেয়েই কাজে লেগে পড়বো। এটা হচ্ছে আমাদের সোফার পেছনে, কি ধুলো পড়েছে। খাওয়া দাওয়ার পর আমরা স্টার্ট হয়ে গেছি, সব একদম পুজোর ঝাড় পোছা শুরু হয়ে গেছে। আর ওদিকে রিয়া মনে হয় আজকে কোথায় যেন যাবে বললো, শ্রীলেদার আর কস্তুরিতে যাবে, তাই না? ভ্যাকুম দিয়ে তা তুমি মুখের সামনে রেখে দিয়েছো, তাহলে মুখে আসবে সব। তো আমাদের সোফা ক্লিনিং শেষ জায়গাটা। তো আমরা ইয়োগা ম্যাটটা দেখো কি সুন্দর করে ইউটিলাইজ করেছি, বেশ এটা ছিল আমাদের একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট, ওটাকে এখানে দিয়ে দিয়েছি। প্ল্যান্ট ইয়োগা, হ্যাঁ। যাই হোক, যখন ইয়োগা করার টাইম আসবে তখন ওখান থেকে নিয়ে পেতে তারপরে শোবো, আবার শোবো বলছি, মানে ব্যায়াম করবো, আবার ওখানেই থাকবে। এই জায়গাটা বেশ এরকম। আর আমরা ভাবছি এখানে একটা বেতের বা কিছু একটা রাখবো, একটা ওই যে হোল্ডার হয় না, ওরকম টাইপের রাখবো, তাহলে পার্থর এই ল্যাপটপের এসবগুলো ওখানে রাখতে পারবে। এই সামনে এত কালো কালো থাকলে না কেমনটা স্ক্যাটার্ড লাগে। তো এই হচ্ছে আমাদের লুক। আর এখানে কিছু ফটো ফ্রেমস লাগাবো, এরকমভাবে আমরা ইয়ে করছি। এরকম আর একটা আছে, জুতো, ইগনোর দা জুতো, হাওয়াই চপ্পল। তো হ্যাঁ, চটির মালাও পরা যায়, ঠিক আছে। তো যাই হোক, এইরকম করবো। আর এইটা আর একটা আছে, সো এইখানে লাগাবো, আর এটা হবে এই জায়গাটা, তাই না? আর আমাদের প্ল্যান আছে, না ঠিক আছে ওটা পরে বলবো, আগে এক্সিকিউট তো করি। হ্যাঁ, একজনের খুব কিছুই কিন্তু হয়নি, আমাদের 1% কাজ হয়েছে, বাট এই ফ্রেমটা বেশ ভালো লাগছে, কি বলো? দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে শপিং করো।